আসসালামু আলাইকুম। আমার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার যেসব স্কুলের প্রশ্নপত্র আছে, একটি ভিডিওর মাধ্যমে সমস্ত স্কুলের সমাধান তোমরা পেয়ে যাবে। এখানে শুধুমাত্র মার্কস 1-এর সমাধান তোমাদের করা আছে। প্রথম স্কুলের প্রশ্নপত্র দেখো। এই ভিডিওতে তোমাদের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রের সমাধান দেওয়া আছে। প্রথম স্কুলের প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল? উত্তর অপশান বি। 2, শস্য পেশায়ের মতো জাঁতা পাওয়া গেছে উত্তরপ্রদেশের? উত্তর অপশান সি। 3, মেহেরগড় সভ্যতার আবিষ্কারে যা ফ্রাঁসোয়া জারিজকে সাহায্য করেন? উত্তর ডি। এরপরে 2-এর 1 নম্বর প্রশ্ন, প্রথম কোন পর্বের মানুষ পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত? উত্তর হোমো হাবিলিস। 2, লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গিয়েছিল? উত্তর ইথিওপিয়ার হাদার নামে একটি জায়গায় বা হাদার নামক স্থানে। 3 নম্বর প্রশ্ন, হরপ্পা কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়? উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, হরপ্পার লিপির অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? উত্তর সাংকেতিক ও বর্ণমালাহীন। এরপরে 3-এর দাগের প্রথম প্রশ্ন, আদিম মানুষের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো? উত্তর আগুন। 2, হরপ্পার নগরগুলির উঁচু এলাকা? উত্তর সিটাডেল নামে পরিচিত ছিল। 4-এর ঠিক না ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন, এর থেকে বিবর্তিত হওয়া প্রথম মানুষের নাম হোমো ইরেক্টাস, এটি মিথ্যা। 2 নম্বর প্রশ্ন, হরপ্পার নগর সভ্যতাকে ভারতের প্রথম নগরায়ন বলা হয়? উত্তর সত্য। এবার 2 নম্বর স্কুলের প্রশ্নপত্র দেখো। প্রথম প্রশ্ন, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো? উত্তর অপশান এ। 2, হরপ্পা সভ্যতার ঘরবাড়ি তৈরি হয়েছিল? উত্তর অপশান বি। 3 নম্বর প্রশ্ন, ভীমবেটকা গুহা ভারতের যে রাজ্যে অবস্থিত? উত্তর অপশান সি। 4, ইতিহাসের যে সমস্ত লেখা আজ পর্যন্ত পড়া যায়নি সেই সময়কে বলে? উত্তর অপশান সি। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের প্রথম গ্রামকেন্দ্রিক সভ্যতা হলো? উত্তর এখানে অপশান বি। এরপরে স্তম্ভ মেলানো। 1, কর্ণাটক? উত্তর হুঁসগি। 2, কৃষিকাজ? উত্তর নতুন পাথরের যুগ। 3, হরপ্পার সিলমোহর? উত্তর মেসোপটেমিয়া। এরপরে 3 নম্বর স্কুলের প্রশ্ন দেখো। 3 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, আদিম কথার অর্থ? উত্তর অপশান এ। 2, আদিম মানুষ প্রথমে? উত্তর অপশান বি কাঁচা মাংস ও ফলমূল খেত। 3, বুদ্ধিমান মানুষের প্রজাতিটির নাম হলো? উত্তর অপশান সি। 4, মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়? উত্তর অপশান বি। 5, সিন্ধু সভ্যতার সবথেকে বড় কেন্দ্র হলো? উত্তর অপশান বি। 2-এর 1-এর লেজবিহীন বড় বানরকে বলা হতো? উত্তর এফ। 2, হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো পোড়া ইট দিয়ে। 3, উত্তরপ্রদেশের সরাইনহর রাইতে দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া যায়। 4, হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা। এরপরে 3-এর 1-এর ভীমবেটকা কোথায় অবস্থিত? উত্তর মধ্যপ্রদেশ। 2, হুঁসগি উপত্যকা কোথায় অবস্থিত? উত্তর কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে। এরপরে 3 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর দয়ারাম সাহানি। এরপরে 4 নম্বর স্কুলের প্রশ্ন দেখো। 4 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, আদিম মানুষ প্রথমে? উত্তর অপশান এ কাঁচা মাংস ও ফলমূল খেত। 2, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা ভাগ পাওয়া যায়? এখানে উত্তর হবে অপশান ডি মস্তিষ্কের। 3, হরপ্পা সভ্যতার বাড়িগুলি কি দিয়ে তৈরি হতো? উত্তর অপশান এ
4 ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই অপশান এ প্রথম নগর দেখা গিয়েছিল। 5 হরপ্পা সভ্যতার ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উপাদান, উত্তর অপশান ডি। এরপরে সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন কোথায় পাওয়া যায়, উত্তর পূর্ব আফ্রিকাতে। 2 পাথরের যুগের কোন পর্যায়ে মানুষ প্রথম কৃষিকাজ শিখেছিল, উত্তর নতুন পাথরের। 3 মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়, উত্তর 1974 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, হরপ্পার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না, উত্তর চানহুদারোতে। এরপরে 3 নম্বর প্রশ্ন, 3-1 ভীমবেটকা একটি হাতিয়ার, এখানে উত্তরটি ভুল, ভীমবেটকা একটি গুহা। এরপরে মানুষ প্রথম সভ্যতা গড়ে তুলেছিল নদীর ধারে, এটি ঠিক। এরপরে 5 নম্বর প্রশ্নগুলি দেখো। 5 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত, উত্তর অপশান বি। 2 আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো, উত্তর অপশান সি আগুন। এরপরে আদিম মানুষ কৃষিকাজ শেখে, উত্তর অপশান এ। 4 হরপ্পা সভ্যতায় পরিবার ছিল, উত্তর অপশান এ। 5 হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্রটি আবিষ্কৃত হয়, উত্তর অপশান বি। 6 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল, উত্তর অপশান এ। এরপরে 2 মধ্যপ্রদেশের ভীমবেটকাতে কোন যুগের মানুষের জীবনযাপনের চিত্র পাওয়া গেছে, উত্তর পুরাতন পাথরের যুগের। এরপরে 2 প্রশ্ন, আদিম মানুষ প্রথমে কি খেত, উত্তর কাঁচা মাংস ও ফল মূল। এর পরের প্রশ্ন, কিসের ব্যবহারের ফলে আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে গিয়েছিল, উত্তর আগুনের ব্যবহারের ফলে। 3 প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন, উত্তর দয়ারাম সাহানি। 4 পৃথিবীর সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া যায়, উত্তর মেহেরগড় সভ্যতায়। অথবা দিয়ে যে প্রশ্নটি আছে দেখো, হরপ্পা সভ্যতা কতটা পরিমাণ জায়গা জুড়ে ছিল, উত্তর প্রায় 7 লক্ষ বর্গ কিমি। 5 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন, উত্তর জা ফ্রাসোয়া জারিজ। এরপরে 6 নম্বর স্কুলের প্রশ্ন। 6 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, মানুষ নিজেদের যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পেরেছে তার, উত্তর অপশান সি। 2 ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে, উত্তর অপশান এ। এরপরে 3 নম্বর প্রশ্ন, ভীমবেটকা বিখ্যাত, উত্তর অপশান এ গুহায় আঁকা ছবির জন্য। 4 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো কথার অর্থ, উত্তর অপশান বি। 5 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় স্নানাগার দেখতে পাওয়া যায়, উত্তর অপশান সি। এরপরে 2-1 প্রশ্ন, উত্তরপ্রদেশের সরাইনহর রাইতে দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে। 2 শূন্যস্থান, হোমো হাবিলিসের অর্থ দক্ষ মানুষ। এরপরে বেমানান শব্দ, কর্ণাটক, আফ্রিকা, মধ্যপ্রদেশ, রাজস্থান, এখানে হবে আফ্রিকা। এরপরে 4 নম্বর প্রশ্ন, আদিম মানুষের প্রথম ও সবশেষ গৃহপালিত পশুর নাম কি, প্রথম পশু হচ্ছে কুকুর আর শেষ গৃহপালিত পশু হচ্ছে ঘোড়া। এপ কাদের বলা হয়, উত্তর আদিম যুগের লেজহীন বানরদের এপ বলা হয়। পরের প্রশ্ন, আলতামিরা গুহাটি কোথায় অবস্থিত, উত্তর স্পেনে। এরপরে প্রশ্ন, দাবানল কি, উত্তর বনে লাগা আগুনকে দাবানল বলে। মেহেরগড়, পরে প্রশ্ন, মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কি, উত্তর এখানে অনেক উত্তরই হতে পারে, এখানে লিখবে তোমরা কাস্তের ব্যবহার। কাস্তের ব্যবহার ছাড়াও তোমরা যদি মেহেরগড় সভ্যতা পড়ো অনেক কটাই বৈশিষ্ট্য তোমরা লিখতে পারবে, তবে তোমরা এখানে লিখবে কাস্তের ব্যবহার। এরপরে 9 নম্বর প্রশ্ন, কোন সভ্যতায় সূক্ষ্ম ওজন মাপার বাটখারা প্রচলন ছিল, উত্তর হবে হরপ্পা। এরপরে 7 নম্বর স্কুলের প্রশ্ন দেখো। 7 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন,
পুরনো পাথরের যুগের মানুষ ছিল? উত্তর অপশান এ। 2 ভীমবেটকা গুহা অবস্থিত? উত্তর অপশান সি। 3 সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে? উত্তর অপশান বি। এরপরে 4 নম্বর প্রশ্ন, লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ হাতিয়ার বানাতো? উত্তর অপশান সি। 5 মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? উত্তর অপশান এ। 6 হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়? উত্তর অপশান বি। এরপরে 2-1 আফ্রিকার ঘন জঙ্গলের লেজহীন বড় বানরকে কি বলা হতো? উত্তর এফ। পাথরের 2 প্রশ্ন, পাথরের যুগকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়? উত্তর 3টি। এরপরে 3 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া গেছে? উত্তর মেহেরগড়ে। এরপরে 4 নম্বর প্রশ্ন, একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো? উত্তর হরপ্পা সভ্যতা। এরপরে সত্য মিথ্যা, নতুন পাথরের যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন শুরু করে? এখানে উত্তরটি হবে সত্য। এরপরে 2 নম্বর প্রশ্ন, ভীমবেটকার গুহাগুলি উত্তরপ্রদেশে অবস্থিত? উত্তর মিথ্যা, এখানে উত্তরপ্রদেশ না, সঠিক উত্তর মধ্যপ্রদেশ। এরপরে 3 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা? উত্তর সত্য। এরপরে প্রশ্ন 8 নম্বর স্কুলের 1 নম্বর, চাকা আবিষ্কার হয়? উত্তর অপশান সি। 2 হোমো হ্যাবিলিস কথার অর্থ? উত্তর অপশান এ। 3 মেহেরগড় সভ্যতা ছিল? উত্তর অপশান এ। 4 হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো? উত্তর অপশান সি। 2-1 বেমানান শব্দটির তলায় দাগ দাও? এখানে উত্তর হবে পাথর। 2 শহরের উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল? এটি সত্য। 3 নম্বর প্রশ্ন, নর্মদা উপত্যকার আদমগড়ে কোন কোন পশুর হাড় মিলেছে? এই উত্তরটি আমার জানা নেই, তোমাদের কারো জানা থাকলে আমাকে কমেন্টে জানিও। 4 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? উত্তর লোহা। এফ কি? এই প্রশ্নের উত্তরটি আগে আছে, তোমরা ওখান থেকে দেখে নিও। এরপরে 6 নম্বর প্রশ্ন, হোমো সাপিয়েন্স কারা? উত্তর বুদ্ধিমান মানুষেরা। 7 নম্বর প্রশ্ন, কোথায় কাঠের লাঙলের ফলার দাগ পাওয়া গেছে? উত্তর রাজস্থানের কালীবঙ্গানে। এরপরে 8 নম্বর প্রশ্ন, লোথাল শব্দটির অর্থ কি? উত্তর মৃতের স্তূপ। এরপরে 9 নম্বর প্রশ্ন, দাবানল কি? উত্তর মনে লাগা আগুনকে দাবানল বলে। 10 নম্বর প্রশ্ন, দয়ারাম সাহানি কেন ইতিহাসে বিখ্যাত? এখানে উত্তরটি হবে তিনি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। 11 নম্বর প্রশ্ন, আদিম মানুষ বস্ত্র হিসেবে প্রথমে কি কি ব্যবহার করত? এখানে হবে পশুর চামড়া এবং গাছের ছাল। 12 নম্বর প্রশ্ন, কোন সভ্যতায় পৃথিবীর সর্বাপেক্ষা পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে? উত্তর মেহেরগড় সভ্যতা। 13 নম্বর প্রশ্ন, হরপ্পাবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না? উত্তর ঘোড়া। এরপরে 14 নম্বর প্রশ্ন, সিন্ধু লিপির সঙ্গে কোন ভাষার মিল পাওয়া যায়? উত্তর দ্রাবিড়। এরপরে 9 নম্বর প্রশ্নগুলি দেখো। 9 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখো। 1 নম্বর প্রশ্ন, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল? উত্তর অপশান এ ভোতা পাথর। এরপরে 2 নম্বর, ভীমবেটকা গুহাটি অবস্থিত? এখানে উত্তর অপশান ডি। 3 নম্বর প্রশ্ন, আদিম মানুষের প্রথম রান্না করা খাবার হলো? উত্তর অপশান এ। 4 প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো? উত্তর অপশান সি। এরপরে 5 নম্বর প্রশ্ন, মেহেরগড়ে মৃতদেহকে সমাধি দেওয়া হতো? উত্তর অপশান এ। 6 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়? উত্তর অপশান এ। এরপরে শূন্যস্থান, ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সুমান উপত্যকায়। 2 নম্বর প্রশ্ন, সত্য বা মিথ্যা? হরপ্পা সভ্যতা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা? এটি মিথ্যা, সঠিক উত্তর প্রায় ইতিহাস যুগের সভ্যতা। 3 নম্বর প্রশ্ন, একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো? উত্তর হরপ্পা সভ্যতা। 4 নম্বর প্রশ্ন, সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি কি? উত্তর লিপিমালার ব্যবহার। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।